2018 সাল খতমে তারাবির জন্য ঐতিহ্যবাহী ঢাকার মোহাম্মদপুরে এক মসজিদে খতমে তারাবির হাফেজ নেওয়া হবে। তারাবির আমেজ শুরু হয়ে গেছি। বিশাল এক মসজিদের 2 জন হাফেজ নেওয়া হবে। শত শত হাফেজরা সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য সিরিয়াল ধরেছে। সেই ইন্টারভিউ বোর্ডের ভিতরে আমিও ছিলাম। শত শত হাফেজদেরকে দেখলাম তারা দরখাস্ত লিখেছে যে আমরা ইন্টারভিউ দিতে চাই। আমরাও তাদের দরখাস্তগুলো অ্যাকসেপ্ট করলাম। ঘোষণা দিয়ে দিয়েছি অমুক দিন সকাল 10টায় ইন্টারভিউ চালু হয়ে যাবে। ইন্টারভিউ শুরু হয়ে গেছে। 120 জনের মতো খতমে তারাবির হাফেজদের ইন্টারভিউ নিলাম। স্থানীয় টিউনো সাহেব ছিল, গণ্যমান্য ব্যক্তি ছিল, আশেপাশের বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস সাহেবরা ছিল। এবার ঘোষণা হয়ে গেছে আগামী জুমার দিন যেই 2 জনকে আমরা নিব তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে। জুমার দিন জোহরের জুমার নামাজের পর আমরা বসে আছি যে কার নাম ঘোষণা দেওয়া যায়, কোন 2 জন হাফেজ এবছর খতমে তারাবিতে নিয়োগ হয়েছে। সবার নাম্বারগুলো আমরা দেখতেছি, কাকে এবার মসজিদে নেওয়া লাগবে। ইন দি মিন টাইমে বাহিরে মসজিদের বারান্দার সামনে কে যেন দরওয়াজায় নক করতেছে। মুয়াজ্জিন সাহেব চলে গেল বাহিরে। জানলা খুইলা দেখতে আছে ছোট্ট 2টা বাচ্চা বাহিরে দাঁড়াইয়া বলতে আছে দরজা খুইলা দাও, আমরা 2 জনে আসছি খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য। মুয়াজ্জিন সাহেব একবার পায়ের দিকে তাকায় আর একবার চেহারার দিকে তাকায়, কারণ কথার সাথে বাস্তবতা মিলতেছে না। বয়স একেবারেই কম। এই 2 জনের সিনার ভিতরে কিভাবে এত বড় এক সমুদ্রের মতো কোরআন জমা থাকে! আল্লাহু আকবার। স্পষ্ট জানিয়ে দেওয়া হইল তারাবির ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, এখন আর নতুন নেওয়া হবে না, চলে যাও বাড়িতে। এবার 2টা বাচ্চা বলতে আছে আসতে আমাদের দেরি হইছে, তারা দিন না, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘর থেকে যদি তাড়িয়ে দেন আমরা কোথায় যাব? বুঝতে পারি নাই যে গত জুমায় ইন্টারভিউ হয়ে গেছে। ভিতর থেকে ইমাম সাহেব বলতে আছে বাহিরে কে চিল্লা চিল্লি করে। বাচ্চা 2টার কথা ইমাম সাহেবের কানে পৌঁছায় দেওয়া হয়। ইমাম সাহেব বলতে আছে স্পষ্ট জানিয়ে দাও ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। পাশে একজন বড় আলেম ছিল, তিনি বলতে আছে যেহেতু ভিতরে আল্লাহর কোরআন জমা আছে, সম্মান এদের আল্লাহ বাড়ায়া দিছে, অতএব তাদেরকে ভিতরে ঢুকতে দাও। ব্যক্তির সম্মান না, এটা হলো কোরআনের সম্মান। আল্লাহু আকবার। আসতে বলো ভিতরে। বাচ্চা 2টা দেখলাম উজু কইরা সুন্দর করে ভিতরে ঢুকলো। 2 জনের চেহারা একই রকম লাগে। আশ্চর্য হয়ে গেলাম, চেহারার ডিজাইন তো একই রকম। আমরা একজনে প্রশ্ন করলাম তোমার নাম কি? বলে আমার নাম হলো মুআজ। আল্লাহু আকবার। তোমার নাম কি? বলে আমার নাম হলো তালহা। নাম 2টা শোনার পরে ভালো লাগছে, কারণ সাহাবীদের নামের সাথে নাম 2টা মিলে গেছে। এবার ইমাম সাহেব বিনয়ের সহিত বলল তারাবির ইন্টারভিউ হয়ে গেছে, এখন আর ইন্টারভিউ হবে না। বাচ্চা 2টা বলল আমরা তো আসতে একটু দেরি করছি, কারণ এখানে আসার জন্য তো টাকা পয়সা লাগবে, কারণ রাস্তায় তো ভাড়া টাকাটাও দরকার। আমাদের 2 জনের বাবা একজন, তার মানে আমরা 2 জন আপস যমজ ভাই। একই মায়ের পেট থেকে আমরা 2টা ভাই দুনিয়াতে আসছি। আল্লাহর কি অনুগ্রহ দয়া, আল্লাহ পাক আমাদের 2টা ভাইয়ের সিনার ভিতরে 30 পারা কোরআন জমা করে দিয়েছে। একজনে বলল যে তাহলে একটু তেলাওয়াত করো, পড়াটা শুনি, একটু পড়ো, তেলাওয়াত করো, পড়াটা শুনি। একটা বাচ্চা বলতে আছে পড়লে তো আর নিবেন না, আপনারা প্রশ্ন করেন আমরা জবাব দিব। এটা শোনার পরে আমাদের হাত পাও ঠান্ডা হয়ে গেছে। জীবনে কত হাফেজ দেখলাম, এমন হাফেজ দেখি নাই যে বলতে পারে আপনারা প্রশ্ন করেন আমরা জবাব দিব। টিউনো সাহেব বলতে আছে একটু তেলাওয়াত কইরা শোনাও। ছোট বাচ্চাটা সূরা তাহা তেলাওয়াত শুরু করে দিল। তাহা মা
আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তেলাওয়াত যখন শুরু করলো তাকায় দেখলাম টিয়নো সাহেবের চোখের পানি বায়া বায়া পড়তেছে। স্যার আপনি কেন কাঁদেন? বলে বাইতুল্লাহ দাঁড়াইয়া যেই পড়া শুনছি ওই পড়াটা মনে হয় এখন শুনতেছি। এবার আমরা প্রশ্ন করলাম, যেখানে প্রশ্ন করি পৃষ্ঠা ঠেকায়া দেয়, কোথাও আটকাইতে পারি না। চিন্তা করে দেখলাম সবার ভিতরে পড়ার মানের দিক থেকে এই দুইটা ছেলে ফার্স্ট ক্লাস। সবাই বুদ্ধি দিল, তাহলে একটা কাজ করি, কোনো দিকে তাকানো দরকার নাই। মোতাল্লি সাহেব তার মাজায় ব্যথা, চেহারে বসেছিল, ওখান থেকে ওইটা বাচ্চা দুইটারে বুকে জড়ায় ধইরা বলতে আছে, আয় আয়, আর কোন হাফিজ দেখতে চাই না, তোমাদেরকে এবছর খতমে তারাবির জন্য নিয়োগ দিয়া দিলাম। তারাবি শুরু হয়ে গেল 17ই রমজান। বাহিরে হাজার হাজার মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, এমনকি পুলিশকেও দেখেছি রাস্তার উপরে গামছা বিছায়া নামাজে দাঁড়ায় রইছে। হিন্দু মহিলারাও পর্যন্ত মসজিদের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনেছে। 17ই রমজান বদর দিবস, এদের পড়াগুলা এত মানুষদের হৃদয় কেড়েছে। তারাবি শেষ হওয়ার পরে বাচ্চা দুইটার সাথে অনেক মানুষ দেখছি মুসাফা করে, কেউ কপালে চুমা দেয়, বুকের সাথে বুকটা লাগায়, বড় আনন্দ পায়। নামাজ শেষ হওয়ার পরে বাহিরে একটা মুরব্বী বসে আছে, বসে বসে গামছা দিয়া চোখের পানি মুছতেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তি বলতে আছে, আপনার কি প্রবলেম, এখানে কেন বসে আছেন? সবাই তো বাড়িতে চলে গেছে। এই লোকটা বলতে আছে, আমার মনের কষ্ট আপনারা বুঝবেন না, চলে যান যার যার মতো বাড়িতে। ওই দুইটা হাফেজের ছোট হাফেজটার নজর পড়েছে বাহিরের লোকটার দিকে। ভিতর থেকে পিছনে দৌড় মাইরা আইসা বলতে আছে, এই লোকটা আমার আব্বা। ঢাকা শহরের অলিতে গলিতে রিক্সা চালায়, গ্রামের বাড়ি হলো সেই কুড়িগ্রামে। এলাকার মানুষজন তাকে খুব সম্মান করে ভিতরে নিয়ে গেল। আপনি আরো আগে কেন আসেন নাই? লোকটা বলতে আছে, আমি রিক্সা চালাই, এজন্য আমি এই বাচ্চাদের কাছে এতদিন আসি নাই, না জানি মানুষ বলবে রিক্সাওয়ালার পোলা, আমার বাচ্চাদের হয়তো সম্মান নষ্ট হতে পারে, এজন্য আমি ধারে কাছেও আসি নাই। ইমাম সাহেব বলতে আছে, ওদের মা কোথায়? রিক্সাওয়ালা বলতে আছে, ওদের মা তো আরো 2 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে কবরের বাসিন্দা হয়ে গেছে। এই ঢাকা শহরে আমি বস্তিতে রুম ভাড়া নিয়ে থাকি, 2টা বাচ্চারে মাদ্রাসায় ভর্তি করছি, ব্রেন এত ভালো, 11 মাসে 2টা বাচ্চা কোরআনের হাফেজ। আল্লাহর কি ফয়সালা, 30 পারা কোরআন আল্লাহ পাক এমন ভাবে জমা করে রাখছে, শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে, একটা পেছও লাগে না। রিক্সাওয়ালার উক্তি হলো, আল্লাহ তোমার কাছে আমি সন্তানের কামাই খাইতে চাই না, কিন্তু আমার মৃত্যুর পর কোরআনওয়ালা সন্তান যেন নিজের হাতে আমার লাশ কবরে রাখতে পারে। এই দুনিয়ায় কত সম্পদওয়ালা ব্যক্তি দেখছি, মরার সময় ছেলে মেয়েরা পর্যন্ত বাবার জন্য দোয়াটাও করে না। করোনার সময় লাশ ফালায় রাখতে দেখছি, টেলিফোন কইরা বলে লাশটারে দাফন করো, বাবার কাছে আসতে ভয় লাগে। এটার নামই দুনিয়া, কেউ কারো না, কেউ কারো না, একমাত্র একজনই আপনার আপন। জোরে বলেন, তিনি হলেন কে? ওরে যুবক ভাই, ও মুরব্বী বাবা, এলাকার মানুষ, পাক্কা নিয়ত করে নেন, তওবা করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন হারাম খাবো না, জীবনে কোনোদিন মদ পান করব না। জিনা আইনান নাজর, চোখের জিনা সবচেয়ে বড় জিনা। চোখ দিয়া দেখে, দিলে দিলে পরিকল্পনা করে, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হয়। এজন্য চোখ থেকে নিজেকে বাঁচান, চোখের গুনাহ থেকে নিজেকে সেভ করেন। চোখের গুনাহ মারাত্মক গুনাহ, কিয়ামতের ময়দানে চোখের ভিতরে গরম সীসা ঢেলে দিবেন কে? মোবাইলের নেশা মারাত্মক নেশা, চাইলেও তো ভালো জিনিস সামনে আসে না, খারাপ জিনিস আসে। এরপরে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করতে না পারলে কি জান্নাতে প্রবেশ করা যাবে?
এত প্রশ্ন দিলে তো ফজর হয়ে যাবে। আরে ভাই, আপনি জামাত কেন ছাড়বেন? জামাত ছাড়া তো মুনাফিকি লক্ষণ। জামাত ছাড়া কি লক্ষণ? মুনাফিকি লক্ষণ। আপনি কেন জামাত ছাড়বেন? জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। এখন জম্মের বৃষ্টি নামছে, আপনি আইতে পারতে আছেন না, ইসলাম বলে আশা লাগবে না, ঘরে নামাজ পড়ো। কথা কি বুঝাইতে পারছি? এমন বৃষ্টি, রাস্তায় নামতে পারতেছেন না। 1 2 নম্বরে ভয়ঙ্কর কুকুর, নামলেই কামড় দিবে, সেই ক্ষেত্রে ঘরে নামাজ পড়তে পারবেন। 3 আপনার দুশ্মন যে কোনো টাইমে আপনাকে অস্ত্র দিয়ে আঘাত করে রাস্তায় ডেড করে দিতে পারে, এরকম ভয় আছে না নাই? মাঝে মাঝে থাকে। তো এটাও যদি অনুভব হয়, সেই ক্ষেত্রে আপনি ঘরে নামাজ আদায় করতে পারবেন। আরেকটি ভয়, সেটা হলো আপনি মুরব্বী মানুষ, হাঁটতে পারেন না, কষ্ট হয়, শ্বাস বেড়ে যায়, অসুস্থ, মসজিদে আসতে পারতেছেন না। আগে এক সময় আসছেন, এখন আসতে পারেন না। রাসূলুল্লাহ বলেন, ঘরে বসে নামাজ পড়লেও মসজিদে আসার নেকি আমল নামায় জমা হবে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। সম্মানিত হাজিরিন, সমকামিতা সমাজের ভিতরে বেড়ে গিয়েছে। সমকামিতা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। সমকামিতার শাস্তি হলো আগুনে পুড়ে শেষ করে দেওয়া। এটা সমকামিতার শাস্তি। সমকামিতা আজকে বিভিন্ন অ্যাডভার্টাইজের মাধ্যমে, নাটকের মাধ্যমে, থিয়েটারের মাধ্যমে, বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে আজকে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। অনতিলম্বে সমকামিতাকে বন্ধ করতে হবে আইন পাশ করে, তা না হলে এই দেশ এক সময় ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা হিফাজত করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দুনিয়া আখিরাতে উত্তম জাযায়ে খায়ের দান করুক, বলেন আমিন। রাসূলুল্লাহ বলেন, কবরের আযাব থেকে যদি মুক্তি পেতে চাও, কোরআনকে বন্ধু বানাতে হবে ইনশাআল্লাহ। বলেন 2 নম্বরে ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, নামাজ আপনার বন্ধু হবে। ডান পাশে নামাজ দাঁড়ায় বলবে, খবরদার শাস্তি দিবি না। 3 নম্বরে ওয়াসিয়াম, রোজা আপনার বাম পাশে দাঁড়াবে। 4 নম্বরে ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন, জাগতিক আমলগুলা পায়ের কাছে দাঁড়ায় বলবে, খবরদার শাস্তি দিবা না। সাদাকার সওয়াব, মানুষের সাথে ভালো আচরণের সওয়াব, রাস্তায় বিষাক্ত পাথর পড়ে আছে, সরায়া দিছে, ভালো কাজ, এগুলোর নেকি জমা হতে হতে আল্লাহ তাআলা কবরে বন্ধু আকারে পায়ের কিনারায় দাঁড় করায়া দিবে। আমরা কি বুঝলাম? কবরের আযাব থেকে যদি মুক্তি পেতে হয়, শাস্তি থেকে যদি বাঁচতে হয়, 4টা জিনিসকে বন্ধু বানাতে হবে। জোরে বলেন কয়টা? 4টা। 1 নম্বরে কোরআন, জোরে বলেন কি? 2 নম্বরে নামাজ, বলেন কি? শীতের দিন নামাজ পড়তে কি মজা লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে না? মানে যারা পড়ে না হেরা জোরে কয় কষ্ট লাগে। ঠিক আছে না? ঠিক কথা তো। রাসূলুল্লাহ বলেছেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা। যে ব্যক্তি সকালে আর সন্ধ্যায়, অর্থাৎ ফজর আর এশায় মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তাআলা নিজ হাতে তাকে মেহমানদারি করাবে। সুবহানাল্লাহটা যেমনে কইছেন ভালো লাগলো না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সকাল আর সন্ধ্যায় মসজিদে আসা যাওয়া করবে, আসা যাওয়া মানে কি আর একজনের জুতা লাগিয়ে দৌড় মারবে না, সে নামাজ আদায় করবে। মান সাল্লাল বারদাইনা দাখালাল জান্নাহ, 2 ঠান্ডার নামাজ এশা আর ফজর, অনেক কষ্ট লাগে, তারপরেও পড়তে হবে। আদায় করবেন তো ইনশাআল্লাহ? যত কষ্ট হোক, নামাজ নিয়ে কোনো আপোষ নাই। আমরা যথাসময়ে নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের বন্ধু হিসেবে কবুল করুক। আমাকে ভাই বলেছে, আপনাকে 9টার সময় দিব, চলে আসেন। আমি দুপুরের খানাও খাইতে পারি নাই। কোনো মতে সুন্নত কইরাই হাজার হাজার জুমার মুসল্লি ঠেইলা তাড়াতাড়ি আমি গাড়ি টান দিছি, আইসা পড়ছি 9টার আগে। আমি টাইমের প্রতি খুব গুরুত্ব, কিন্তু আমার উড়াইছে 10:30টায়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা দীর্ঘ সময় ধৈর্যের সহিত এখানে বসেছিলেন। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক, বলেন আমিন। দুনিয়া আখিরাতে উত্তম মর্যাদা দান করুক, বলেন আমিন। ইজ্জতের জিন্দেগি দান করুক, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।